আমরা কিন্তু এই মুহূর্তে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর বাড়িতে আছি। প্রথমেই আমরা ওকে কিছু প্রশ্ন করে নেব। তোমার নামটা একটু বলে দাও প্রথমে। নাম নাম মা মা আমার নামটা কি ছিল? রমেশ। ও হ্যাঁ, আমার নাম রমেশ। অ্যাকচুয়ালি আমি না পড়াশোনার চাপে নিজের নামটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি দিনে ঠিক কত ঘন্টা পড়াশোনা করতে? আমি তো দিনে মাত্র 2 ঘন্টা পড়াশোনা করতাম। বাকি সময়টা আমি পাড়ার মাচায় আড্ডা দিতাম, বন্ধুদের সাথে ফ্রি ফায়ার খেলতাম আর মেয়েদের সাথে ফোনে কথা বলতাম। কারণ আমি মনে করি ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলে হয় না, সবকিছুই করতে হয়। আচ্ছা, তুমি কি পড়াশোনার সাথে সাথে গান বাজনাও করতে? হ্যাঁ। তা কি গান বাজনা করতে? গান বাজনা বলতে আমি মেনলি বিট বক্সিং করতাম। যেমন ধরুন, ঢিকচ্যাক ঢিকচ্যাক, সা সু, গুব গুব, ঢিচক্যাও, এইরকম। আচ্ছা, তোমার আজকের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কার? আমার আজকের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা, মা আর আমার টিচারদের। আমার বন্ধু বলে কিছু ছিল না। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি তো ডাক্তার কিংবা সায়েন্টিস্ট হতে চাই। কারণ আমার তো নিউজ চ্যানেলে নাম এসছে, আমি তো মাধ্যমিকে প্রথম হয়েছি। আমি যদি ডাক্তার কিংবা সায়েন্টিস্ট ছাড়া অন্য কিছু হবার কথা বলি তাহলে সমাজ এটা মেনে নেবে না। আমরা যারা টপার হই তাদের ডাক্তার কিংবা সায়েন্টিস্টই হতে হয়। তাই আমিও ঠিক করেছি ডাক্তার কিংবা সায়েন্টিস্টই আমি হব। আপনারা প্লিজ আমার বাবাকে কিছু জিজ্ঞেস করবেন না, কারণ আমার বাবা আমার রেজাল্ট দেখে এখনো অবধি বাকরুদ্ধ। আপনারা প্লিজ এবার একটু যান, আমার পড়তে বসার সময় হয়ে গেছে। আমার সামনেই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আমাকে একটু পড়াশোনা করতে দিন। কারণ আমি মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র প্রথম নয়, প্রথমেরও আগে যদি কিছু থাকে সেইটা হতে চাই। প্লিজ এখন চলে যান।